আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি জালিস সজর কম্পিউটার প্ল্যানেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভিডিওতে, যে ভিডিওতে আপনাদেরকে নিয়ে আমরা ফুল ভিডিওতে থাকবো একটা গেমিং ল্যাপটপ। সো অনেকেই গেমিং ল্যাপটপ চান, যে ভিডিও এডিটিং করতে চান বা কোর গেম খেলতে, খুব হেভি কোয়ালিটি গেম খেলতে চান, অফিসিয়াল কাজ করতে চান, মানে এই টু সব কাজ করা যাবে এমন একটা ল্যাপটপ। সো বাজেটের মধ্যে এমন একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে ফুল ভিডিওতে থাকবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই প্রোডাক্টটার ডিটেলস সম্পর্কে জেনে যাবেন। সো বেশি কথা না বলে আপনাকে মূল ভিডিওতে নিয়ে যাই। সো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে একটা গেমিং ল্যাপটপ কিনবেন। দ্যাটস মিন একটা গেমিং ল্যাপটপ মানে কিন্তু শুধু গেম খেলার জন্য না। গেমিং ল্যাপটপ হচ্ছে আপনি গেমও খেলতে পারবেন, প্লাস বড় ধরনের ভিডিও গ্রাফিক্সে কাজও করতে পারবেন, অফিসিয়াল কাজ করতে পারবেন, এবং এটার কুলিং সিস্টেমটা একটু স্পেশাল কোয়ালিটিফুল থাকবে। সব কিছু মিলিয়ে একটা ল্যাপটপ, যে ল্যাপটপটা আপনাদের সব কাজ স্মুথলি করতে হেল্প করবে। সেটা কোন ল্যাপটপ? আপনাদের সামনে নিয়ে আসছি বিশ্ববিখ্যাত গিগাবাইট ব্র্যান্ডের। গিগাবাইট সম্বন্ধে বেশি কথা বলার প্রয়োজন হয় না। তাইওয়ানিজ একটা ব্র্যান্ড, ওয়ার্ল্ডের খুব নাম করা একটা ব্র্যান্ড, যারা কম্পিউটার কম্পোনেন্টের সাথে সাথে গেমিং সেগমেন্টের ল্যাপটপও আপনাদেরকে দিচ্ছে। সো আজকে আমরা গিগাবাইটের G5MF গেমিং ল্যাপটপটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এটা আনবক্সিং করে দেখাবো প্রোডাক্টটাতে কি কি আছে। সো অবভিয়াসলি গিগাবাইটের এই গেমিং ল্যাপটপটা আপনাদের খুব চাহিদা সম্পন্ন একটা ল্যাপটপ হবে আশা করি। সো বেশি কথা না বলে আপনাদেরকে মূল প্রোডাক্টটা একটু আনবক্সিং করে দেখাই এবং এর ডিটেলস একটু বলে দিই। গিগাবাইটের ল্যাপটপ গেমিং আসার পরে এটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশের। সো ডুয়েল বক্সের মধ্যে থাকে এই যে আরেকটা বক্স, G5MF সিরিজের এই ল্যাপটপটা গিগাবাইটের, ঠিক আছে। সো প্যাকিংটা কিন্তু খুবই সেই করেছে। হ্যাঁ, দেখুন আনবক্সিংয়ে আমরা কি কি পাচ্ছি ল্যাপটপটার সাথে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে। সো গিগাবাইটের এই ল্যাপটপের ভিতরে 150 ওয়াটের হাই কোয়ালিটি একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন, ঠিক আছে। এটা অ্যাডাপ্টার সাথে থাকতেছে এবং এর সাথে একটা পাওয়ার কেবল থাকতেছে, 3 পিনের পাওয়ার কেবল। আমরা এখন ল্যাপটপটা বের করি। ম্যানুয়াল থাকতেছে এখানে, ম্যানুয়াল। সো এই হচ্ছে আমাদের গিগাবাইটের ল্যাপটপটা, একটু বের করি। এই যে আমাদের গিগাবাইটের গেমিং G5MF সিরিজের ল্যাপটপটা, চমৎকার দেখতে, মানে এর কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর করেছে। যেমন এর কনফিগারেশন কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কনফিগারেশন করে দিয়েছে গিগাবাইট। কারণ গিগাবাইট সবসময় চিন্তা করে তার গেমারদের নিয়ে। গেমিং সেগমেন্টে এর ভেন্টিলেশনটা দেখুন, নিচ সাইডে ভেন্টিলেশনটা খুবই হাই কোয়ালিটি ভেন্টিলেশন, ঠিক আছে। অন্যান্য যে গেমিং ল্যাপটপ ব্র্যান্ড আছে তারাও যেটা করে, গিগাবাইট চেষ্টা করে তাদের থেকে একটু বেটার কিছু করার। এইটা হলো আমাদের গিগাবাইটের ল্যাপটপ। স্পেশালভাবে ওরা কি দিয়ে দিচ্ছে দেখছেন, এই দেখুন গিগাবাইটের ল্যাপটপের ফ্রন্ট সাইডটা দেখাই। এই হচ্ছে ফ্রন্ট সাইড G5MF সিরিজের গেমিং গিগাবাইট ল্যাপটপটা। এটার স্পেসিফিকেশন কি আছে সব কিছু আলোচনা করব। দেখতে কিন্তু খুবই জোস, দেখতে খুবই সুন্দর করেছে ল্যাপটপটা। আমরা আজকে আলোচনা করব গিগাবাইটের গেমিং G5MF সিরিজের ল্যাপটপটা নিয়ে। এইটার যে প্রসেসরটা, গিগাবাইট আপনাকে দিচ্ছে 12 জেনারেশন কোর i5 এর প্রসেসর। দ্যাটস মিন 12500H সবচেয়ে হাই সিরিজের প্রসেসরটা ইউজ করেছে ওরা, 12500H সিরিজের, যেটার পারফরমেন্স কোর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 গিগাহার্টজ পাবেন এটাতে, ঠিক আছে। দ্যাটস মিন প্রসেসরের গিগাহার্টজ হচ্ছে 2.5 থেকে শুরু, ইফিসিয়েন্ট কোর বেস ফ্রিকোয়েন্সি 1.8 গিগাহার্টজ পর্যন্ত আছে, এবং এটাতে আপনি ম্যাক্সিমাম পাবেন 4.5 গিগাহার্টজ পর্যন্ত সাপোর্ট, প্রসেসরের সাপোর্ট। তো বুঝতেই পারতেছেন 12500H সিরিজ দিয়ে অবভিয়াসলি হেভি হাই কোয়ালিটি একটা কোর i5 এর গেমিং ল্যাপটপ, যেটা প্রসেসরের কোরটা হচ্ছে 12 কোরের প্রসেসর। গিগাবাইটের তো আপনাকে 12 কোরের প্রসেসর দিয়েছে, ঠিক আছে। দ্যাটস মিন পারফরমেন্স কোর, অল টাইম পারফরমেন্স কোর দিবে আপনাকে 4 কোর হিসাবে, এবং ইফিসিয়েন্ট কোর পাবেন 8 কোর। 8 মিলে 12 কোর দিয়ে আপনাকে দিয়েছে, এবং প্রসেসর থ্রেডটা হচ্ছে 16 থ্রেডের প্রসেসর, এবং CPU ক্যাশ মেমরি হচ্ছে 18 MB ক্যাশ মেমোরি এটাতে, ঠিক আছে। এখন আসেন, এটাতে ওরা মেমোরি ইউজ করেছে কি, র্যাম DDR4 3200 বাসের ল্যাপটপের র্যাম ওদের কাছে 8GB বিল্ট ইন দেওয়া আছে এতে, ঠিক আছে। সো 8GB বিল্ট ইনের সাথে আপনি যদি মনে হয় যে আপনি র্যামও বাড়াতে চান, অবভিয়াসলি এটাতে এক্সট্রা স্লট আছে র্যামের, সেটাও বাড়াতে পারবেন। এটাতে দুটো র্যাম আছে, একটাতে 8GB দেওয়া আছে, একটা র্যাম স্লট ফাঁকা আছে। আপনি এটাতে ম্যাক্সিমাম
64 জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন, 32 64 জিবি। দ্যাটস মিন এখন 8 জিবি আছে, আপনি যদি মনে হয় যে আপনি 32 করে লাগাতে চান তাহলে ওই র্যামটা খুলে ফেলতে হবে, 32 64 জিবি পর্যন্ত এটা সাপোর্ট করাতে পারবেন। এখন আসলে এসএসডি এটাতে দেওয়া আছে হলো 512 NVMe SSD বিল্ট ইন দেওয়া আছে। এটাতে এক্সট্রা একটা SSD স্লটও দেওয়া আছে, যদি আপনি মনে হয় যে আপনার স্টোরেজটা বাড়াতে চান ওই এক্সট্রা স্লটে স্টোরেজ আপনার মতন আপনি ইউজ করতে পারবেন। SSD NVMe, অবভিয়াসলি NVMe SSD ইউজ করতে হবে, M.2 NVMe। 512 সাথে আপনি এক্সট্রা যদি SSD লাগাতে চান অবভিয়াসলি এটাতে আপনি ইউজ করতে পারবেন। এখন আসেন মজার যে কাহিনী, এটাতে গ্রাফিক্স কার্ড কি ইউজ করেছে। গ্রাফিক্স কার্ড ইউজ করে NVIDIA GeForce RTX 4050 ডেডিকেটেড 6GB GDDR6 এর গ্রাফিক্স। তো বুঝতেই পারতেছেন যারা ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান অথবা গেম খেলতে চান অথবা গ্রাফিক জড়িত এনি কাইন্ড অফ যে কোনো কাজ করতে চান, বেস্ট সাপোর্ট এটাতে পাবেন আপনি, যেহেতু এটাতে DDR6 এর 6GB RTX 4050 NVIDIA গ্রাফিক্স কার্ড এটাতে ইউজ করতেছে গিগাবাইট, আপনাদেরকে দিচ্ছে এটা, ঠিক আছে। এখন আসেন ডিসপ্লেটা কি, 15.6 ইঞ্চি এটাতে ডিসপ্লে পাচ্ছেন, ফুল এইচডি এবং ফুল এইচডি 1920x1080 ডিসপ্লে রেজলিউশনের, যেটা ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে, মনিটরের রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টস, 144 হার্টসের এই মনিটরটা পাচ্ছেন স্লিম বেজেলটা কিন্তু স্লিম দেখতে পাচ্ছেন, এবং 72% NTSC এটাতে, ঠিক আছে। ডিসপ্লে ফিচার্স হচ্ছে 72% NTSC। সো বুঝতে পারতেছেন যারা গেম খেলতে চান বা গ্রাফিক্স এডিটিং কাজ করতে চান, রিফ্রেশ রেটটা একটু বেশি প্রয়োজন যাদের মনিটরে, তারা এটা নিঃসন্দেহে এটাতে আপনি সেই সাপোর্টটা পাবেন। এখন আরেকটা জিনিস দেখে রেখে, এটাতে ওয়েবক্যাম ইউজ করেছে, এইচডি ওয়েবক্যাম, ঠিক আছে। ওরা যেটা ওয়েবক্যাম ইউজ করেছে এইচডি ওয়েবক্যাম, মাইক্রোফোন এটা তো অবভিয়াসলি বিল্ট ইন থাকতেছে, ঠিক আছে। আর ওরা যেটা এখানে স্পিকার ইউজ করেছে, প্রত্যেকটা স্পিকার 2 ওয়াট করে স্পিকার, 2 ওয়াট 4 ওয়াটের স্পিকার ওরা বিল্ট ইন স্পিকার ইউজ করে আপনাকে দিয়েছে। এখন এটাতে আসেন কি কানেক্টিভিটি আছে, এটাতে ল্যান্ড পোর্টও আছে, পোর্ট আপনাকে দেখাচ্ছে, এটাতে ব্লুটুথ আছে 5.2, ব্লুটুথ আছে 5.2 আর ওয়াইফাই 6 এটাতে ইউজ করেছে নেটওয়ার্কিংয়ে, মানে ইন্টারনেটের সেবা আপনাকে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য তারা এটাতে আপনি কী করেছে, ওয়াইফাই 6 আপনাকে দিয়ে দিচ্ছে, এবং অবভিয়াসলি এটাতে ব্লুটুথ আছে। এখন আসেন কিবোর্ডটা কিন্তু এটা রেইনবো লাইটিং, দ্যাটস মিন ব্যাকলিট কিবোর্ড, ফুল ব্যাকলিট কিবোর্ড এটাতে দেওয়া আছে। আপনি এটাতে রেইনবো, দ্যাটস মিন গিগাবাইট একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি এটার 15 টাইপের কালার চেঞ্জ করতে পারবেন এই কিবোর্ডটাতে। 15.6 ইঞ্চ কিবোর্ডের মধ্যে এক্সট্রা নিউমেরিক কি দেওয়া আছে। সো খুবই মানে জোস, আপনি যে লাইটিংয়ের জন্য হবে গিগাবাইটের বেস্ট কোয়ালিটি একটা মানে কিবোর্ড দিয়ে দিচ্ছে, তারা আপনাদের যাতে দেখতে ভালো লাগে, যখন চালাবেন তখন ব্যাকলিটের সহ রেইনবো লাইটিং তো বলাই লাগে না দেখতে কেমন হবে। এখন আসেন এটাতে কী কী পোর্ট দিয়ে দিচ্ছে, একটু পোর্টগুলো আমরা দেখি। সাইডে পোর্ট দেওয়া আছে দেখেন, USB 3 আছে, USB 2 আছে, মাইক্রোফোন আর হেডফোনের পোর্ট দেওয়া আছে, USB 3 USB 2 আছে এক পাশে। আর ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে আমরা কী কী দেখতে পাচ্ছি, পাওয়ার যে অপশনটা আছে, ঠিক আছে, টাইপ সি আছে, HDMI আছে, ঠিক আছে। সো মিনি HDMI পোর্টও দিয়ে দিচ্ছে আপনাকে, দ্যাটস মিন তারা আপনাদেরকে দিয়ে দিচ্ছে কোন মানে পোর্ট প্রয়োজন সবই দিয়ে দিচ্ছে, টাইপ সি, HDMI, মিনি HDMI, পাওয়ার তো এখানে অ্যাডাপ্টারটা লাগবে, ঠিক আছে। এরপর এই পাশে আসেন, ল্যান্ড পোর্ট দেওয়া আছে, ঠিক আছে, ল্যান্ড পোর্ট দেওয়া আছে, মেমোরি কার্ড স্লট দেওয়া আছে, এবং এখানেও একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, দ্যাটস মিন আপনার টাইপ সি পোর্ট ওরা দিয়ে দিচ্ছে 2টা আপনাকে, ঠিক আছে, 2টা টাইপ সি পোর্ট, USB 3.2 জেনারেশনের পোর্ট নিয়ে কোনো আপনাদেরকে তারা কৃপণতা করে নাই। কৃপণতা করবে কি ভাই, এটাকে গেমিং একটা ল্যাপটপ, ঠিক আছে। এখন আসেন এটার যে এয়ার কুলিং ভেন্টিলেশন, ঠিক আছে, এই ভেন্টিলেশনটা কি করছে, ওরা ডাবল কুলার দিয়ে দিচ্ছে আপনাকে, দ্যাটস মিন আপনার হিটিং ইস্যু, গেমিং ল্যাপটপ কিন্তু একটা ইস্যু হয়, হিট হয়ে যায়। সো গিগাবাইট যে প্রযুক্তিটা ইউজ করেছে, ওদের হিটিং ইস্যু মানে 1%ও নেই বললে চলে, ঠিক আছে, 99% নেই, তো মানে 1% যে অনেক সময় আসে, গিগাবাইটের এই হিটিং ইস্যুটা আপনি পাবেন না বললেই চলে। খুবই হাই কোয়ালিটি ওরা এয়ার ফ্লো করার জন্য ভেন্টিলেশন সিস্টেমের সাথে প্রসেসরের যে কুলিং ফ্যান থাকে, ডুয়েল কুলিং ফ্যান ওরা ইউজ করেছে, যেটা খুবই হাই কোয়ালিটি ভেন্টিলেশনটা সেই করেছে গিগাবাইটের, ঠিক আছে। চারো পাশে দেখতে পাচ্ছেন, এই দিকে ব্যাক সাইডে এই দিকে সব দিক দিয়ে ওরা ভেন্টিলেশনটা আপনাকে দিয়ে দিছে, যে বেস্ট কোয়ালিটি হিটিং ইস্যু যাতে আপনাদের না হয়, কোয়ালিটি খুবইভাবে মানে তারা কুলিং ফ্যানের মাধ্যমে ভিতরে হিট হলে এটা আউট করে দিবে। এবং এইটা যে গিগাবাইট একটা অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে কিন্তু আপনি আপনার
কুলিং ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন, গ্রাফিক্স কার্ডের ইউজটাকে কন্ট্রোল করতে পারবেন, কত জিবি ইউজ বা কত গিগাহার্টজ ইউজ করতে চাচ্ছেন। প্লাস আপনি ওই অ্যাপস দিয়ে আপনি এই কিবোর্ডটার লাইটিং, রেইনবো লাইটিংটা কন্ট্রোল করতে পারবেন। দ্যাটস মিন একটা অ্যাপস দিয়ে আপনি এটার অনেক কিছুই আপনি মেনটেন করতে পারবেন আপনার ইচ্ছা মতন, ঠিক আছে। সো গিগাবাইটের G5MF এর গেমিং ল্যাপটপটা তৈরি করেছে আপনাদের কথা চিন্তা করে, যারা হাই কোয়ালিটি গেম খেলতে চান, গেমার যারা, অথবা ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান, অথবা অফিসিয়াল যে কোনো ধরনের কাজ করতে চান, সব কিছু এটাতে করতে পারবেন 15.6 ইঞ্চ এই ল্যাপটপের সাথে, ঠিক আছে। এখন এটা তো কিবোর্ডের ব্যাপারে তো বলেই দিলাম। মাউস প্যাডটা দেখেন খুবই দেখতে সুন্দর করেছে মাউস প্যাডটা, ঠিক আছে। এখন এটাতে অপারেটিং সিস্টেম কি দিয়েছে, এটাতে অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ 11 হোম, এটাতে 64 বিট বিল্ট ইন দেওয়া আছে। সো উইন্ডোজ নিয়ে কোনো টেনশন নাই, উইন্ডোজ অফিসিয়াল উইন্ডোজ 11 হোমের এটাতে আপনি পেয়ে যাবেন বিল্ট ইন। ব্যাটারি এটাতে আপনার 150 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে চার্জের মাধ্যমে, ঠিক আছে, এটাতে আপনি চার্জ করে আপনার মতো ইউজ করতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 54 WH, ঠিক আছে। এবং ব্যাটারিটা হচ্ছে লায়ন ব্যাটারি, এটাতে ফুল ল্যাপটপতে আপনি পাবেন 2 বছরের ওয়ারেন্টি। দ্যাটস মিন অ্যাডাপ্টার বাদে, অ্যাডাপ্টারটাতে কিন্তু 1 বছর ওয়ারেন্টি পাবেন, এই অ্যাডাপ্টার দেখতেছেন 1 বছর ওয়ারেন্টি পাবেন, বাকি ফুল ল্যাপটপটাতে আপনাকে 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিবে গিগাবাইট। এনি কাইন্ড অফ ফিজিক্যাল ড্যামেজ হলে বা আপনার বার্ন কেস হয় তাহলে তো ওয়ারেন্টি পাবেন না, তাছাড়া এনি কাইন্ড অফ সমস্যার জন্য 2 বছর অফিসিয়াল আপনাকে ওয়ারেন্টি দিবে গিগাবাইট। সো যারা গেম খেলতে চান, ক্রিয়েটিভ ডিজাইনের কাজ করতে চান, ব্রাউজিং, ভিডিও এডিটিং, অফিসে ওয়ার্ক, মুভি, মিউজিক সব কিছু মিলিয়ে বেস্ট চয়েস হবে আপনার এই গিগাবাইটের G5MF সিরিজের ল্যাপটপটা। এখন আপনাদের বিবেচনা করতে হবে এটা আপনাদের সাথে ম্যাচিং খায় কিনা, যে আপনারা যেই কাজের জন্য এই ল্যাপটপটা পারচেস করতে চাচ্ছেন। সো পারচেস করার আগে আমার জানতে হবে যে ল্যাপটপটার প্রাইস কত, এটা জানা উচিত না? তো আপনি কীভাবে পারচেস করবেন, অন্যান্য ব্র্যান্ডের সাথে কীভাবে তুলনা দিবেন। সো আপনাদের এই জিনিসটা বলে দিই, যারা আপনারা আমাদের ভিডিও দেখে আসবেন, সেটা ইউটিউবের ভিডিও হোক অথবা ফেসবুকের ভিডিও হোক, যেটা থেকেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তাদের জন্য স্পেশাল 1,23,000 টাকার মধ্যে আমরা গিগাবাইট এই ল্যাপটপটা দিতে পারবো। দ্যাটস মিন 1,23,000 টাকার মধ্যে এমন বাজেটে অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু খুব মানে কমই পাওয়া যায়। তারপর 12 জেনারেশনের সাথে 12500H সিরিজের, বুঝতে পারতেছেন, H সিরিজের Core i5 এর 12 জেনারেশন ল্যাপটপটা আসলে বেস্ট প্রাইস এটা আপনাদের মার্কেটের মধ্যে। তারপর আপনারা বিবেচনা করবেন যে হ্যাঁ এটা আপনাদের জন্য বেস্ট হচ্ছে কি হচ্ছে না, সেটা চিন্তা ভাবনা করেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমাদের কাছে ভালো না লাগলে মার্কেটে পাবেন। তো আমাদের ভিডিও দেখে আসলে আমাদের স্পেশাল একটা প্রাইস দিয়ে দেবে 1,23,000 টাকার মধ্যে। এখন কোশ্চেন হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে, দুটোটাই হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা দুটোটাইতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যে মেসেঞ্জার অপশন আছে সেখানেও আপনারা আমাদেরকে নক দিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে কমেন্টস বক্স আছে ওইখানেও আমাদের নক দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য। আপনাদের যাদের মেন কথা হচ্ছে গিগাবাইটের গেমিং ল্যাপটপটা পছন্দ হয়ে থাকে, যদি তারপরে কিছু জানার প্রয়োজন হয় ডাইরেক্ট আপনারা আমাদের মেসেজ করেন, আমরা চেষ্টা করবো আপনাকে বেস্ট কোনো প্রাইস থাকলে সেটা দেওয়ার জন্য। যখন যে প্রাইসটা থাকবে 1,23,000 টাকা প্রাইস, কিন্তু ভিডিওতে এখন দিচ্ছি প্রাইসটা যদি বাড়তি হয় বাড়বে, কমলে কমবে। দ্যাটস মিন যখন যে প্রাইসটা থাকবে তখন সেই প্রাইসই গণ্য হবে, বাজার মূল্য যেটা থাকবে সেটাই গণ্য হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার সাথে আপনার ফ্রি কী পাচ্ছেন, অবভিয়াসলি গেমিং ল্যাপটপের সাথে গেমিং ব্যাকপ্যাক। গিগাবাইটের ব্যাকপ্যাকটা দেখেন খুবই একটা কোয়ালিটিফুল আপনার ব্যাকপ্যাকটা করেছে, যেটা আপনার এই ল্যাপটপটা ক্যারি করতে, যে কোনো জায়গায় ক্যারি করতে খুবই সহজ হবে। সো গিগাবাইটের এই ল্যাপটপটা গেম খেলার জন্য, ভিডিও এডিটিং করার জন্য, গ্রাফিক্সের জন্য, নেট ব্রাউজিংয়ের জন্য বেস্ট আমি বলতে পারি এই বাজেটের মধ্যে। অন্যান্য ব্র্যান্ডের যদি আপনার কোয়ারি থেকে থাকে সেটাও আমাদের জানাতে পারেন, আমরা জানাবো যে দুটোর মধ্যে পার্থক্যটা কী। যেহেতু গিগাবাইট নিয়ে আজকে আলোচনা করতেছি, সো গিগাবাইটটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনার কারো পছন্দ হয়ে থাকে অবভিয়াসলি আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন, আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে সবসময় নতুন নতুন প্রোডাক্ট নিয়ে যে ভিডিওগুলো করবো বা নতুন নতুন বাজারে যে প্রোডাক্টগুলো আসবে, প্রাইস বা স্পেসিফিকেশন বা আনবক্সিং সব কিছু আপনাদের সামনে নোটিফিকেশন আকারে চলে যাবে। সো আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা আমাদের মেসেজ করুন, আমরা চেষ্টা করবো আপনাকে সেটার তথ্যটা দেওয়ার জন্য। সো আজকের মতন এখানে গিগাবাইটের এই ল্যাপটপের ভিডিওটা শেষ করতেছি। সামনে নতুন কোন প্রোডাক্ট নিয়ে যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করবো। ততদিন সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।